দেশের বিশাল জনগোষ্ঠীর বড় একটি অংশ এখনও কৃষি নির্ভর। জিডিপিতে এর অবদান কমলেও ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য নিরাপত্তায় এর গুরুত্ব অনেক। এ খাতে তাই উৎপাদন বাড়াতে প্রতি অর্থবছর কেন্দ্রীয় ব্যাংক কৃষি ও পল্লী ঋণ কর্মসূচি ঘোষণা করে। এবারও ২০২৫-২৬ অর্থবছরের জন্য এই ঋণ কর্মসূচি ঘোষণা করল কেন্দ্রীয় ব্যাংক, যেখানে চলতি অর্থবছরে এই ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা বছর ব্যবধানে ২.৬৩% বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৩৯,০০০ কোটি টাকা। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত, বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলো বিতরণ করবে ১৩,৮৮০ কোটি টাকা, আর বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলো ২৫,১২০ কোটি টাকা। ১৩% মতো আছে। ঋণ বিতরণ কর্মসূচি ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর জানান, গেল জুলাই মাসে চালের দাম ঊর্ধ্বমুখী থাকায় মূল্যস্ফীতি কমানো সম্ভব হয়নি। এজন্য অবশ্য দুষছেন সরকারের আমদানি নীতিকে। সরকার ভুল করে, সেটা হচ্ছে আমদানি নীতিতে আমরা ওই বছরের শেষে যখন দাম বাড়ে তখন আমরা ছেড়ে দেই, আমদানি করতে দেই। আরে বাবা, দামটা আগের থেকে তো আমি ছেড়ে দিতে পারি। কথাটা হলো, আমি সরকার বাংলাদেশের যে দাম আছে আমদানি বিদেশ থেকে দামের উপর আমি ২০% ট্যাক্স বসিয়ে দিই, যে ইচ্ছা আনবে। কৃষি ঋণের অন্যতম বৈশিষ্ট্য হল এর বিতরণ ও আদায় পরিস্থিতি অন্য খাতের তুলনায় ভালো। গেল অর্থবছরের ১১ মাসে বছর ব্যবধানে আদায় বেড়েছে ৬% বেশি। গভর্নর বলেন, ক্ষুদ্র কৃষকদের বাঁচাতে সমন্বিত চুক্তিভিত্তিক খামারের প্রচার ও প্রসার করা হবে। তবে কৃষি বিমা চালু করা নিয়ে তিনি আশাবাদী নন। কৃষকের কাছে যদি আমার ফিডের দাম কমাতে হয়, যদি আমার এগ্রিকালচারাল ইনপুটের দাম কমাতে হয়, আমাকে কিন্তু তাদেরকে কন্ট্রাক্ট ফার্মিং আনলে পরে আমরা তাদেরকে টেকনোলজি ট্রান্সফার করতে পারি। বিকজ যারা কন্ট্রাক্ট ফার্মিং করছে তারা তো রিসার্চটা করে ফেলেছে, তাদের হাতে আছে, এটা তাদের লোক আছে এটা এক্সটেনশন সার্ভিস দেওয়ার জন্য। সরকারের উপর ডিপেন্ড করতে গেলে হবে না। তো এই জায়গাটায় আমি বরং বলবো যে এখানে আমাদের আরও বেশি কাজ করার স্কোপ আছে, এটাকে আমরা প্রমোট করতে পারি। সংবাদ সম্মেলনে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোর একীভূতকরণ নিয়েও কথা বলেন গভর্নর। জানান, এটি চলমান প্রক্রিয়া। যদিও একীভূতকরণ সম্পন্ন কবে হবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি। আমি ১০ টাকা ৯৯% নাকি আমি ১০,০০০ টাকা ৯৯%, লক্ষ্যটা কোথায় সেটা আগে ঠিক করতে হবে। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।